আমার মনে হয় তো তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে, খুবই বিপদে আছে। এই জন্য বলবো বিএনপিও মুক্তি পাইলো মির্জা আব্বাস থেকে, তারেক রহমানও পাইলো, ঢাকা ৮ আসনের বাসিন্দারাও পাইলো। তার প্রচারণা হচ্ছে মির্জা আব্বাসের প্রচারণা এখানে এলাকা এলাকা এমনি উনি করে দিছে। মানুষ বলে যায় কানে বললে মির্জা আব্বাস চাঁদাবাজ, ওটা উনি যে যা করে এটার মাধ্যমে ওনার প্রচারণা। এখন ওনার আমি প্রচারণা করে দিচ্ছি আজকে ভালো করে। আল্লামা মির্জা আব্বাস ঢাকা ৮-এ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে এবং সে দুর্নীতি করেছে। এখন এটা যদি তার প্রচারণা হয় তাহলে ভালো। আপনারা প্লিজ ঢাকা ৮ আসনের বাসিন্দাদেরকে বলতেছি, এবার যদি আপনি দাঁড়ের শীষে ভোট দেন, আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন। এবার শাপলা গলিতে দেন, যখন মির্জা আব্বাস থাকবে না তখন দানের শীষে দিয়ে, তবে সন্ত্রাসীকে সহযোগিতা করবেন না। এখন একজন সন্ত্রাসী আইসা যদি দানের শীষের লয়ে দাঁড়ায় থাকে, তাকে কি ভোট দেওয়া উচিত? আমার মনে হয় তো তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে, খুবই বিপদে আছে। এই জন্য বলবো বিএনপিও মুক্তি পাইলো মির্জা আব্বাস থেকে, তারেক রহমানও পাইলো, ঢাকা ৮ আসনের বাসিন্দারাও পাইলো। আর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা এখানে কি কি করব, জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমি সব বলতে পারবো মানুষের জন্য কি করব। ঠিক আছে, দোয়া করবেন। ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। যুব দল, ছাত্র দল, এই মার্কেট থেকে কে টাকা তোলে? এটা কি ভূতে তুলে? পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে? ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে? তোলে ভূতে তুলে? বারডেমের এখান থেকে টাকা তোলে কে? ভূতে তুলে? এগুলো তো ভূতে তুলে না। ওই ভূতটা হলো মির্জা আব্বাস। এটা হাওয়ার মধ্যে থাকে আর একটা সন্ত্রাসী বাহিনী পালে, কারণ চাঁদাবাজি করে। ও টাকা দেওয়ার সময় কে চাঁদা রসিদ দেয় নাকি? তো তাহলে যারা এই দোকানপাটে যেখানে প্রবলেমগুলো চলতেছে, 12 তারিখের পরে দেখবেন সবাই এসে মুখ খোলা প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না। অনেক প্রমাণ আসতেছে। এই যে দুর্নীতি, মির্জা আব্বাসের দুর্নীতি, আপনারা পত্রিকা দেখেন নাই, আপনারা পড়েন নাই মির্জা আব্বাসের দুর্নীতি করছে। দুর্নীতির মামলা উঠছে কখন জানেন? দুর্নীতির মামলা যে উঠে গেছে, এটা উঠছে 5 তারিখের পরে। 5 তারিখের পরে এই দুর্নীতির মামলা ওনার উঠে গেছে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। তারপরে ছাত্র দলের আহ্বায়ক, তারপরে খুঁজে আর পাই না তাদেরকে। আজকে ফুল মার্কেটে আসছি, যারা সমিতি এখানে দোকান থেকে চাঁদা তোলে সব বন্ধ করে পালায় চলে গেছে, হাওয়া লাপাত্তা। তা আমরা বলবো যে দিনের বেলায় হলো ছাত্র দল, যুব দল এবং মির্জা আব্বাসের লোকজন বাধা দেয়, আর রাতের বেলা যায় একটু রেস্ট নিব, যায় দেখি অনলাইন খুলে দেখি কোথা থেকে সে লন্ডন থেকে নাকি পিআর টিম নিয়ে আসছে। ওই পিআর টিমে নাসির উদ্দিনের নামে যা বলা দরকার, যা এআই জেনারেট করা দরকার এটা করে। দিনে হলো তারা মাঠে যুদ্ধ করে নাসির উদ্দিনের বিরুদ্ধে, রাতে অনলাইনে করে। আগে দেখতাম অনলাইন লিগ, এটা আপনারা দেখেন নাই বাংলাদেশে, হেলমেট লিগ। এখন হলো এখানে দল গঠন করেছে, এখানে চাঁদাবাজ দল, সন্ত্রাসী দল, দুর্নীতি দল, অনলাইন দল। বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। 12 তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আসে ঋণ খেলাপিদের পক্ষে, দুর্নীতিবাজদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে। একটা চোর, বাটপার, চিচার, ডাকাত, মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ, তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? আমরা সিম্পেথির রাজনীতি করি না। আমরা সিম্পেথির রাজনীতি করলে রাস্তাঘাটে এরকম শুয়ে থাকতাম। আমরা এখন কেউ বলে উস্কানি দিচ্ছে নাকি, আমরা কি কারো গায়ে হলো চিমটি কাটিছি নাকি? আমরা তো কারো সাথে এগুলো করি নাই। অর্থাৎ আপনি কাজ করতেছেন, ময়লা নিক্ষেপ করেন, ডিম নিক্ষেপ করেন, ইট পাটকেল নিক্ষেপ করেন, পিছন দিক দিয়ে আইসা ঘুষি দেন, তারপরেও বলেন যে আপনারা উস্কানি দিচ্ছেন। এই কেমন রাষ্ট্র, এই কেমন সমাজে বসবাস করি আমরা? তো এটা কি আপনারাও তো সবাই সাংবাদিকরা দেখছেন, মানুষ দেখছে। মির্জা সাহেবের পায়ে যে পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন, বরঞ্চ আমরা প্রচারণা করতে গিয়েছি, তারা আমাদেরকে এসে হ্যারাস করেছে, বাধা দিয়েছে। আমরা এখানে বিএনপির বিরুদ্ধে না, মির্জা আব্বাসের বিরুদ্ধে না, স্পষ্ট কথা। আমরা এখানে যুব দল, ছাত্র দল কারো বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে, এটার যদি পাহারাদার ছাত্র দল হয়, তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে। আমাদের স্পষ্ট কথা, আমরা সিস্টেম পরিবর্তন করতে চাই। এই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসে এমপি হোক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি? উনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবে?
আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম, বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের 1 নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস। সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে, 1 নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য, তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল। আরো অনেকগুলা গডফাদার নিয়ে, এই যে ঢাকা 11-তে কি নাম যেন, কাইয়ুম কমিশনার, এমন কোনো জায়গা নাই যে দেশে দখল করে নাই। এই সব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে। আপনি আমার সম্পর্কে খোঁজ নেন, আমার 1 টাকার দুর্নীতির অভিযোগ নাই, কিন্তু ইলেকশন কমিশন দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে নমিনেশন দিবে না, নিয়ম করেছে। এখন মানুষ ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন গোল দিয়ে দিয়েছে। 12 তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আসে ঋণ খেলাপিদের পক্ষে, দুর্নীতিবাজদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে। তো এটা কেমন ইলেকশন কমিশন বাংলাদেশে? মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আমি ওনাকে একটা জিনিসে বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে, অনেক বড় গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী রয়েছে, এটা দিয়ে নাসিরকে আপনি পিষে ফেলবেন, এটা আপনার ভুল ধারণা। কারণ যে একবার মরে গেছে, আমাদের এটা বোনাস লাইফ। আপনি আমাদেরকে কত মারবেন? গতকাল মেরেছেন, মার সহ্য করেছি। আপনি বলেছেন এটা মিথ্যা কথা, ওরা নাকি করে। ওই ঢুকার পরে বলতেছে মির্জা আব্বাস আমাদের টাকা দেয়, আপনি টাকা দিতে পারবেন না? আমার কাছে টাকা নেই, আমি কই থেকে টাকা দিব ভাই? উনি ছাত্র দলের সাবেক সভাপতি ছিল হাবিবুল্লাহ বাহার কলেজ ইউনিটে। মির্জা আব্বাসের যে আমল নামা, এটা বাংলাদেশের সকল মানুষ জানে। তারপরও একটা চোর, পাটপার, চিচার, ডাকাত, মাস্তান, সে যদি বলে আমি ভদ্র মানুষ, তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? এই জন্য আমি বলবো, মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। উনি ভালো মানুষ, খালেদা জিয়া ছেলে তারেক রহমান অনেক ভালো মানুষ, সমস্যা নাই। আমি ভোট কয়টা পাই না পাই, কিন্তু আমি বলেছি বাংলাদেশে যতদিন জীবন থাকবে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ